কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত কক্সবাজারের ১৫টি খাতে ৮ দিনে প্রায় ৭০০ কোটি টাকা ব্যবসায়িক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ১ জুলাই বিকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এমন তথ্য জানিয়েছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। ব্যবসায়ীরা কিন্তু কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না, ওরা ব্যবসায়ী বিশ্বাসী। এবং বিগত ৮ দিনের আমরা একটা তথ্য আমরা সংগ্রহ করেছি সমস্ত সেক্টরের ব্যবসা। আমরা 15টি সেক্টরকে আমরা আইডেন্টিফাই করেছি এবং এখানে হোটেল রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন এবং সাপ্লাই চেইনের সাথে যারা সম্পৃক্ত, উৎপাদনের সাথে যারা সম্পৃক্ত, সিএসএমই সেক্টর। তো আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের সর্বমোট 695 কোটি 64 লাখ টাকা আমাদের অ্যাপ্রক্সিমেট ব্যবসায়িক লস হয়েছে। তিনি বলেন ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ দিনের ব্যবসায়ীদের ক্ষতির তথ্য চেয়েছে সরকার। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ১৫টি খাতের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে, যা লিখিতভাবে সরকারের কাছে পাঠানো হচ্ছে, যেখানে সুপারিশ ও ব্যবসায়ীদের দাবি উপস্থাপন করা হবে। কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দেয়া তথ্য বলছে, এই ৮ দিনে কক্সবাজারের ৩৫০ রেস্তোরাঁয় ২ কোটি ৮০ লাখ, ৪৫০ আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে ৭৪ কোটি ৭০ লাখ, দূরপাল্লায় চলাচলকারী ৯০টি বাসে ৩ কোটি ৮৯ লাখ, জেলার অভ্যন্তরে চলাচলকারী ১৬০টি বাসে ৭৭ লাখ, ভোগ্যপণ্যের ১,০০০ দোকানে ৪০ কোটি, ২,০০০ অন্যান্য দোকানে ৪ কোটি ৮০ লাখ, নির্মাণ সামগ্রীর ৭০০ দোকানে ৩৫ কোটি, ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৪৮ কোটি, উৎপাদনশীল প্রতিষ্ঠানের ৪ কোটি ৮ লাখ, ৫০০ বার্মিস মার্কেটের দোকানে ২০ কোটি, মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ ও অন্যান্য ৮,০০০ প্রতিষ্ঠানের ৩২০ কোটি, মৎস্য খাতে ২৫ কোটি ২০ লাখ, মোবাইল সেটের ৫০০ দোকানে ৮ কোটি, পোল্ট্রি ফার্মে ৫ কোটি ২০ লাখ এবং ৩২টি জ্বালানি তেল ও ৫৫টি এলপিজি গ্যাস পাম্পে ৩ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে। উল্লেখিত খাতে এখনও ক্ষতি অব্যাহত রয়েছে। বিশেষ করে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে ধারাবাহিকভাবে ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করে আইনশৃঙ্খলার উন্নয়নের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ১৫ দিনের ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়। বিগত যে কয়দিন যে আমাদের এক সপ্তাহে বিজনেস লস হয়েছে এবং এখনো কিন্তু আমাদের এখানে টুরিস্ট আসছে না এবং ট্যুরিজম সেক্টরসে যারা সাপ্লাই চেইনে সম্পৃক্ত তারাও কিন্তু স্থবির হয়ে আছে। সুতরাং যে কর্মচারীদের বেতন কিন্তু ওদের চালিয়ে যেতে হচ্ছে, অন্যদিকে ওদের আবার মাস শেষে ভ্যাটের একটা বড় ধরনের চাপ আসে। সুতরাং সরকারের কাছে আমাদের ব্যবসায়ী মহলের যে অনুরোধ যে আমাদেরকে অন্তত এই বিগত জুলাই মাসের ভ্যাটটা যাতে আরো 15 দিনের জন্য এক্সটেনশন করে দেওয়া হয় এবং যদি সম্ভব হয় যারা কর্মচারী আছে অল্প বেতন তাদেরকে যদি কোনো ধরনের সাবসিডি বা প্রণোদনা ক্যাশ সাপোর্ট দেওয়া যায় তাহলে আমাদের ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এ সময় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিসিএন।